গুড ইভিনিং বন্ধুরা, আশা করি বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। স্বাগত। প্রণাম ছোট ভিডিওটার সাথে আজকে করে দেখুন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শেয়ার সময় কাটাচ্ছি, পুরো ভিডিওতে শেয়ার করছি। ভিডিওটা দেখুন। দুই ছেলেই 5:30 বাজলেই পড়তে চলে যায়। সন্ধ্যেবেলাটা সময় একাই কাটাতে হয়। সন্ধ্যে দিয়ে বসে আছি। ছোট ছেলেকে পড়তে যে দিয়ে এসেছিলাম, আনতে যাওয়ার টাইম হয়ে আসছে, আর 5 মিনিট বাকি, নিয়ে চলে আসবো। ছোট ছেলেকে বাড়িতে নিয়ে চলে আসলাম। কমপ্লেন গুলবো, জলটা বসিয়েছি। দুধরা ওবেলায় খেয়ে নিয়েছে, দুধ আর নেই, গরম জল দিয়েই গুলে দেবো। কমপ্লেন আর বিস্কুট দিয়েছি, বসে বসে খাচ্ছে আমার সোনু। বলি বাবলে, হাতে কি করেছো সোনু? এটা এগুলো কি হয়েছে? হে বাবা। সোনুকে ওইদিকে খেতে দিয়ে ফিল্টার থেকে বোতলগুলো সব ভরে নিচ্ছি, ফ্রিজে ঢোকাবো। সারা রাতি ঘুম ভাঙলেই আগে ঠান্ডা জলের খাওয়ার জন্য সবাই ফ্রিজটা আগে খোলে। এই গরমে এমনি জল খাওয়াই যাচ্ছে না। সকাল থেকে অনেকগুলো বোতলই ঢুকিয়েছিলাম ফ্রিজে, সব জলই শেষ। আশেপাশে অনেকে, সবাই যাদের নেই ফ্রিজ তারাও জল চায়, তো জল কাউকে না বলা যায় না। সবাইকে ঠান্ডা জল দিতে দিতে সমস্ত বোতলই খালি হয়ে গেছে। ঢোকানো হয়ে গেল বোতলগুলো। গরম প্রচুর পড়েছে, তাই রুটি না করে আজকে ভাত খাবো। বড় ছেলে আসলেই বলবে রুটি রুটি, কিন্তু রুটি করব না। জ্যৈষ্ঠী মাস পড়তেই বন্ধুরা প্রচুর গরম পড়েছে। আজকে সবে জ্যৈষ্ঠী মাসের 2 তারিখ। এত গরম, ও প্রচণ্ড গরম। এই গরমে কে রুটি করবে? এইটাই হলো সব থেকে কষ্টকর। খেতেও কষ্ট, করতেও কষ্ট। তার থেকে ভাত বসানো সব থেকে সুবিধা। আলুগুলো ভালো করে ধুয়ে ভাতেতেই দিয়ে দেবো। আলু সিদ্ধ, ভাত আর দুধ গরম করব। রাতে আর কোনো ঝামেলা রাখবো না রান্নার। বড় মশাইকে বলেছি আসার সময় দুধ নিয়ে আসতে। বন্ধুরা, আমি ভাবলাম দুধ আলু সিদ্ধ দিয়ে রাতে ভাত খাবো, কোনো ঝামেলা করবো না রান্নার। কিন্তু বাঁধাকপিটা নষ্ট হয়ে যাচ্ছিলো। বড় মশাই বলছে বাঁধাকপিটা ভাজো, ওই জন্য বড় মশাই কাটছে। দেখুন কি সুন্দর ঝ্যাকঝ্যাক ঝ্যাকঝ্যাক করে কেটে ফেলছে। এই ঝ্যাকঝ্যাক করে তাড়াতাড়ি কাটতে গিয়ে আঙুলটাই কেটে ফেললো বড়মশাই। দেখুন বন্ধুরা, উফ কত রক্ত, কতটা কেটে গেছে গো। উফ উফ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুলে বের করি। রক্ত ধরেই না তোমার, কাটলে আমি দেখেছি। আবার কেন? দুধটা গরম করে নিয়ে এবারে বড় মশাইয়ের আঙুলটা কেটে যেতে মনটা খারাপ হয়ে গেল বন্ধুরা। ভালো লাগছে না, কত রক্ত বেরোচ্ছে। উফ, দেখতে পাচ্ছেন? এগুলো খাওয়া যায় বলুন? বললাম আর কাটতে হবে না, আমি কাটছি না। ফস করে হাতটাকে দিল কেটে। উফ, কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। ভালো করে ধুয়ে নিলাম, পরিষ্কার হয়ে গেছে। এবারে এই যে কপিটা ভাজা হচ্ছে, আলু পেঁয়াজ টমেটো সব দিয়ে। বড় মশাই ভাজছে। আঙুল কেটে গেলে কি হবে? রেস্ট নেবে না? যে আঙুল কেটে গেছে বসে যাব না, সন্ধ্যেবেলা আমাকে রেস্ট দেবে। ও রান্না করতে ভালোবাসে। যে দিয়ে লেখ, যে ইউ আর এগুলো কেন গোয়ার সামনে? এগুলো কেমন ধরে কি করছিস? এগুলো নিয়ে কি করছিস? কি হবে এগুলো? এগুলো নিয়ে তখন ধরে খেলছিস? কি খেলা খেলছিলি? খেলছিলাম না, এগুলো বিক্রি করবো আর আসল টাকা দেবো। তুই কি মায়ের বিজনেস আর হাল ধরে করে করতে গেলে? তাহলে পড়াশোনা করতে হবে তো মন দিয়ে। পড়াশোনা ছেড়ে দেবো আর এই হাল ধরে নেবো। পড়াশোনা না করলে কি করে তুই এগুলো পারবি বিজনেস? বাঁধাকপি ভাজা আলু ভাতে মাখা হয়ে গেছে, এবারে ভাত বেড়ে নেবো। 2 ছেলেকে খাওয়ানো হয়ে গেল, বড়মশাই আর আমি খাবো। বাবুর খাওয়া গেল, বাবানের এখনো খাওয়ানো না কেন? ছোট হাত ছোট মুখ বলে। বড়মশাইয়ের জন্য ভাত বেড়েছি। আজই মনটা সন্ধ্যা থেকে ভালো ছিল, কিন্তু বড়মশাইয়ের আঙুলটা কেটে যেতে মনটা খারাপ হয়ে গেল। আর যখনই আঙুল কাটে না, রক্ত ধরাতে পারি না, প্রচুর রক্ত বেরোয়। আজ অনেক রক্ত বেরিয়ে গেছে। দুধরা খেয়ে রক্ত তৈরি করে নাও। গুড নাইট বন্ধুরা, পরের ব্লগে দেখা হবে।
বাই, সুস্থ থাকবেন, সবল থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যাবেলা ঠিক ছিলাম আনন্দতেই, কিন্তু বড়মশাইয়ের আঙুলটা কেটে যেতে মনটা দুঃখ হয়ে গেল। অনেক রক্ত বেরিয়েছে, এখনো আঙুলটা প্রচুর ব্যথা হয়ে রয়েছে।